ট্যাপসেক অফ ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির ৪র্থ অধ্যায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ৪র্থ লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব সমস্ত প্রসারণ বা সংকোচনের ক্ষেত্রে কৃতকাজের রাশিমালাটা কি হবে। তার আগে আমরা জেনে নেব সূচক চিত্র বা নির্দেশন চিত্র কাকে বলে, যেটা এই ইসের অংশ না, কিন্তু আমরা বেসিক ক্লিয়ার করার জন্য আমরা জেনে নেব। তাহলে সূচক চিত্র, বিজ্ঞানী জেমস ওয়াট সর্বপ্রথম তাপ ইঞ্জিন কর্তৃক সম্পাদিত কৃতকাজের চিত্রের সাহায্যে, এই চিত্রের সাহায্যে এরকম একটা চিত্র ছিল না, ঠিক আছে? এরকম আমাদের কোনো একটা চিত্রের সাহায্যে কি করেন, প্রকাশ করার চিত্রের সাহায্যে যে কৃতকাজটা আছে সেটা প্রকাশ করার একটা আবিষ্কার করেন, পদ্ধতি আবিষ্কার করেন। এর নাম দেওয়া হচ্ছে নির্দেশক বা সূচক চিত্র। এটা হচ্ছে সূচক বা নির্দেশক চিত্র। যন্ত্রের নাম নির্দেশক যন্ত্র, যা চাপ প্রয়োগ করলে আয়তনের কেমন পরিবর্তন হবে তা নির্দেশ করে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সেই চিত্র। এখন কি আমরা উপরেরটা বুঝলাম আশা করি। এবার আমরা কি দেখবো সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে। আমার ইন্ডিয়ান সংকোচন যে ধরনের সংকোচনের ক্ষেত্রে দিলেও আমি এটাকে এমনভাবে সাজিয়ে লিখেছি যে দুই ক্ষেত্রেই আমার রাশিটা সেম নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে সমষ্ণ প্রক্রিয়া চাপের পরিবর্তনের সাথে গ্যাসের আয়তন পরিবর্তন পিডি রেখা চিত্র এবি সমষ্ণ রেখা দ্বারা আঁকা হলো। সমষ্ণ রেখা কি আমরা জানি, সমষ্ণ রেখা রুদ্ধতাপের রেখা অপেক্ষা অধিক খারাপ, এরকম আমাদের প্রশ্ন আসে, আমরা সেটা জানি। তাহলে এখন আমরা কি বলছে, চিপসে ইজি অথবা এপিএইচ দিয়ে গ্যাস প্রবেশ করানো হলো, ঠিক আছে? ইজি অথবা এপিএইচতে আমি কি করলাম, এই যে গ্যাস, গ্যাসের দিকে গ্যাসের চাপ আর এটা হচ্ছে আয়তন। তাহলে এই দিক দিয়ে আমি কি করলাম, আমরা চাপ প্রয়োগ করলাম, করার ফলে কি হলো, এই যে অঞ্চলে অবস্থায় স্থলাভিষিক্ত কি হলো, এখন আমি যে সময় আমি কি এইখানে যখন আমি কি গ্যাসটা চাপটা প্রয়োগ করছি, এই যে আয়তনের মানটা কি এইখানে না, আবার এইখানে যে সময় পরিবর্তন করছি চাপ প্রয়োগ করছি, তাহলে এইখানে কি একটা আয়তনের মান পাইলাম না আমি। তাহলে সেই আয়তনের জন্য আমি কি গ্যাস কর্তৃক সম্পাদিত কৃতকাজ। তাহলে কৃতকাজ আমরা চিন্তা করবো এটা বিশাল একটা জায়গার ছোট্ট একটা অংশ হচ্ছে এটা। তাহলে সেই জন্য আমরা দেখবো DW ইজ ইকুয়াল টু আমরা ধরবো PdV, ঠিক আছে? তাহলে আমরা এখন কি ধরবো, ইজি অথবা এপিএইচ। তাহলে আমরা ধরলাম পিজি ধরলাম, তাহলে কি হবে পি এর ক্ষেত্রে কি হবে, পি এর দিকে গেছে, তাহলে ERG গুণ ডিনি। আমার কি পরিবর্তন, কিসের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন কি ই থেকে ছিল, ই থেকে কি গেছে, এফে গেছে, তার মানে হচ্ছে ই এফ। এখন কি যদি এটাকে যদি আমি একটা সামান্তরিক বা আয়তক্ষেত্র ধরি, যদি আমি একটা আয়তক্ষেত্র বললে আমি কি পাবো, এটার ক্ষেত্রফল হবে হচ্ছে এই ইজি আর এফ এইচ এর গুণফল। তাহলে আমি লিখতে পারি ই এফ, ঠিক আছে? কি লিখলাম, ই এফ, তারপর এইচ লিখতে হবে, জি কিন্তু লেখা যাবে না, কারণ একই ক্রমে যেতে হবে, যে কোনো একদিকে যেতে হবে। যদি আমি জি লিখতে চাই তাহলে যেতে হবে ই জি। তাহলে আমি লিখছি ই এফ এইচ জি ক্ষেত্র ফ, ঠিক আছে? একটু আমরা বুঝলাম। তারপর আমরা কি করব, এখন আমরা এই যে চিত্র পুরোটাকে চিন্তা করবো, ঠিক আছে? তাহলে এ আর বি, ঠিক আছে? তাহলে এ আর বিতে আমাদের কি পরিমাণ কাজ দিচ্ছে, এই যেটা ক্ষুদ্র অংশ, এরকম অনেকগুলো ক্ষুদ্র অংশ যোগ পেয়ে হইতেছে আমার এই পুরাটা হয়েছে। তাহলে এখানে কি ডিভি এর মানটা পরিবর্তন হবে, পি তো একই দিকে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য আমি তখন দেখবো এটাকে আদি অবস্থান এ, এই যে এ, এবং চূড়ান্ত অবস্থান বি এর আয়তন ও চাপ যথাক্রমে কি, এটার ক্ষেত্রে আয়তন কি P1 আর ই হচ্ছে আয়তন তো না, চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1। তারপর হচ্ছে আমরা কি বি এর ক্ষেত্রে পাবো হচ্ছে P2 V2 করে মোট যে কর্তৃক যে কৃতকাজ সম্পন্ন করবে তার এরূপ এই যে এরূপ ক্ষুদ্র ক্ষুদ্র কাজের সমষ্টির সম, ঠিক আছে? অতএব গ্যাস কর্তৃক সম্পাদিত কৃতকাজ কি হবে, এখন বড় হাতের ডাব্লিউ, মোট কাজ, ঠিক আছে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ, ঠিক আছে? পাইলাম।
এরপরে আমরা কি করবো, যেহেতু আমাদের জায়গা নেই আমরা উপরে লিখবো ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করবো, লিমিট দেবো, কি বসাবো v1 আর হচ্ছে দিব v2। তাহলে v1 থেকে আমি যদি লিখি v1 থেকে v2, ঠিক আছে। এখন এর যে dw মান আমি এখানে পাইছি, তাহলে আমি লিখতে পারি বা w is equal to p dv v2 v1 is equal to, তাহলে p কে নিয়ে আসলাম আমি, তাহলে dv কে করলে dx কে যদি আমি সমাকলন করি তাহলে আমি পাবো হচ্ছে x, তাহলে v কে করলে পাবো হচ্ছে আমি dv কে পাবো হচ্ছে v, তারপর হচ্ছে আমি কি লিমিট বসাবো, কি লিমিট, এই লিমিটটা বসাবো। এখন কি আমি চাইলে এটা বসাতে পারি, আবার চাইলে আমি এটা রেখেও দিতে পারি, ঠিক আছে। আমরা কিন্তু রেখে দেবো, রেখে দিয়ে জাস্ট আমরা রেখে দেবো ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, এই পুরাটা যে আমি ক্ষেত্রফল পাবো বা যে কৃতপাত সম্পন্ন হবে তাদের পাবো হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ বি সি ডি এর ক্ষেত্রফল, পাইলাম। এখন যে পাওয়ার পরে আমাদের এখানে একটা কাজ নেই, আমরা জাস্ট ওটা বুঝাইলাম কিভাবে হইতে পারে, বাস ওইটা করলে আমাদের তৃতীয় অধ্যায়ে যে প্রমাণ করেছি তৃতীয় লেকচারে, সেই লেকচারে প্রমাণের মতো হয়ে যাবে, বাট এখানে প্রমাণটা ভিন্ন। এটা আমি লিখলাম, এইটুক লেখার পরে ক্ষেত্রফল লেখার পরে আমি লিখবো হচ্ছে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা পাইতাম হইতে এটা নিচে লিখবো পি ভি ইজ ইকুয়াল টু আর টি, এটার পরে আর কি এই লাইনটা লিখবো আবার আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই, ঠিক আছে। এখানে কি পি আছে না একটা, তাহলে পি সমান সমান আর একটা মান দেওয়ার চেষ্টা করবো, তাহলে বা পি ইজ ইকুয়াল টু কি পাইলাম আর টি বাই ভি, ঠিক আছে, আর টি বাই ভি। তাহলে এখন লিখবো পি এর মান, এইটাকে আমি নাম দেবো সমীকরণ দেবো, সমীকরণটা হচ্ছে 1 নং সমীকরণ, মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে পি এর মানটা যদি আমি বসাই তাহলে লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি এর জায়গায় লিখতে পারি আর টি বাই ভি ডিভি v1 থেকে v2। এখন আমাদের নিচে আরেকগুলো লাগবে না, এগুলো আমি সব মুছে দেবো, চিত্রটা আমাদের লাগবে না এখন, ঠিক আছে। তাহলে এখন কি আমরা কি করতে পারি, এখন কি আমরা আর টি তো আমার কাজে লাগবে, তাহলে আর টিকে আমি সামনে আনতে পারি, ঠিক আছে। তাহলে আর টিটাকে যদি সামনে আনতে হবে বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর টি আলাদা, তাহলে থাকে কি 1 বাই ভি ডি ভি ডি 1 থেকে জি 2, ঠিক আছে, বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর টি। এখন কি আমরা শিখছিলাম 1 বাই এক্স কে যদি আমি সমাকলন করে পাই ডিএক্স এর সাপেক্ষে তাহলে পাবে হচ্ছে আমি লন এক্স, এখানে যদি আমি ভি দেই, এখানে যদি আমি ভি দেই এখানে পাবো লন ভি, ঠিক আছে। এখানে সেম জিনিস পাবো লন ভি, আর লিমিটগুলো যদি আমি দেই v2 v1, ঠিক আছে, বা w is equal to rt ln v2 minus ln v1, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি করলাম ব্র্যাকেটের ভিতরে রাখলাম, সো এটা হচ্ছে পুরোটার সাথে, ঠিক আছে। এখন কি আমি সূত্রকে নিয়ম জানি কি লন আছে লন a মাইনাস লন b, এটাকে লেখা যায় হচ্ছে লন a ডিভাইডেড বাই b। সেম কাহিনীটা আমি এখানে বলবো, আমি লিখবো হচ্ছে অতএব w ইজ ইকুয়াল টু আর টি লন v2, প্রথমে v2
ভাগ V1। এই যে এর জায়গা হচ্ছে V2 আর বি এর জায়গা হচ্ছে হবে V1। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি সমস্ত প্রসারণে গ্যাসের সম্পাদিত কৃতকাজের রাশিমালা। এটা আমি যদি এখানে লিখে দিই তাহলে আমাদের প্রমাণটি শেষ হয়ে যাবে। এখনকার কথা হচ্ছে আমরা জানি হচ্ছে P1 V1 is equal to P2 V2। এইটা করে শেষ, আমরা এখন জাস্ট একটু বুঝবো। তাহলে এই সমীকরণে যদি আমি লিখি তাহলে V2 টাকে এই সাইডে রাখলাম, V1টাকে এই সাইডে দিলাম, তাহলে এখানে পাবো হচ্ছে P1 বাই এই P2টা একবার শেষবে P2। ঠিক আছে, তাহলে এই V2 বাই V1 এর পরিবর্তে আমি লিখতে পারবো P1 বাই P2। ঠিক আছে, তাহলে লিখতে পারি আমি এটা লিখতে পারি W is equal to RT ln P1 বাই P2। এটা আমাদের মাঝে মধ্যে অঙ্কের জন্য লাগে, এই জন্য আমি দেখাইলাম। তাছাড়া ওই অতটুকু করে এটা লিখে দিলেই হবে যে এটি হচ্ছে সমস্ত প্রসারণে গ্যাস কর্তৃক সম্পাদিত কৃতকাজের রাশিমালা। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।